अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি এটা কি চাইছোটা কি তুমি আমার থেকে? ডিভোর্স নোটিসে সাইন করে দিয়েছি তো আমি। এবার প্লিজ আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও, স্বাধীন করে দাও আমাকে। সেটাই তো করছি আমি। এই পেপারে তুমি সাইন করে দিলে আমাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। এই পেপারসগুলোতে লেখা আছে যে আমরা 1 বছর ধরে আলাদা ছিলাম, যেটা মিথ্যে। তুমি চাও যে আমি কোর্টে গিয়ে মিথ্যে বলি? এর আগেও তো তুমি অনেক মিথ্যে কথা বলেছো, আর এমন কি আরো একটা মিথ্যে বলবে? কি হলো, চুপ করে আছো কেন? এই সম্পর্কটা আমি কোনো প্রমাণের সাপেক্ষে তৈরি করিনি, আর না আজকে তোমার ভুল ধারণা ভাঙার জন্য আমার কাছে কোনো প্রমাণ আছে। আমরা আলাদা হওয়ার পরে অনেকবার দেখা করেছি। আমি বোকার মতো এটাই ভেবে এসেছি যে তুমি সেই পঙ্কজ যাকে আমি ভালোবেসেছিলাম। ভুল ছিলাম আমি। তুমি বদলে গেছো, তুমি অনেক বদলে গেছো। থ্যাঙ্কস, আমি এটাকে একটা কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। তবে আমিও সেই পঙ্কজকে মেরে ফেলতে চাই যে তোমাকে এত ভালোবেসেছিল, তোমার উপর অনেক ভরসা করেছিল, আর সেই ভরসা তুমি ভেঙে দিয়েছো। আর তার পিছনে তুমি কত কি না করেছো। আমিও চাই সেই পঙ্কজ যেন মারা যায়। ঠিকই বলেছো তুমি, কারণ যে পঙ্কজ বশিষ্ঠকে আমি চিনতাম সে আমাকে দিয়ে কখনো মিথ্যে বলাতে পারে না। পুরনো কথা বাদ দাও, এইসব কথা বলে আর কোনো লাভ হবে না। তুমি শুধু এটা বলো যে এই পেপারে তুমি সাইন করবে কি করবে না। ডিভোর্সের জন্য আমি সাইন করে দিয়েছি, কিন্তু এই মিথ্যের সাথে আমি আপোষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাম সিং তুমি তাড়াতাড়ি এসো, আমি এখন বেরোবো। তোমার যদি পরে মনে হয় যে তোমার সাইন করা উচিত ছিল, তাহলে প্লিজ কল মি। বাই। মনে হচ্ছে যেন কোনো বিজনেস মিটিং এ দাঁড়িয়ে আছি। আমি জানি না তোমার কাছে এই মিটিং এর গুরুত্ব কি ছিল, কিন্তু আমার কাছে শুধু এটাই ছিল, একটা দরকারি কাজ। তুমি যদি সাইন করে দিতে তাহলে আমাদের তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যেত, কিন্তু এখন মনে হচ্ছে 1 বছর ধরে অপেক্ষা করতে হবে। এনিওয়েজ বাই। पूनम, I'm sorry. पूनम, তোমার উপর আমার এরকম চিৎকার করা উচিত হয়নি, বরং তোমাকে বোঝানো উচিত ছিল
কি? এটাই যে এটা তোমার শ্বশুর বাড়ি, যেখানে যেখানে হাজবেন্ড কথা শোনায় আর শ্বশুর বাড়ির লোক টর্চার করতে থাকে। পুনম, সবাই নতুন এখানে, নতুন বাড়ি, নতুন সম্পর্ক। তোমাকে এদের সকলের সাথে নতুন জীবন শুরু করতে হবে, এদের থেকে আলাদা হয়ে নয়। আমিও এদের থেকে দূরে গিয়ে থাকতে পারবো না। একবার ভাবো, আমি আসার পর কি তুমি তোমার বাবা মাকে ভুলে গেছো? যাওনি তো? তাহলে আমিও। আচ্ছা বাবা, আচ্ছা, আমি সব বুঝে গেছি। জানি তুমি আমায় ভালোবাসো। আচ্ছা চলো, এখন এসব কথা ভুলে যাই, আর তুমি আমাকে তাড়াতাড়ি শপিং এ নিয়ে চলো। এত বোঝালাম, একটা কথাও তোমার কানে ঢুকলো না? অফকোর্স আমি বুঝেছি সন্দীপ, নতুন বাড়ি, নতুন সম্পর্ক, তোমার এই সব ফিলোসফি আমি বুঝেছি। কিন্তু সন্দীপ, এইসবের মধ্যে শপিং এর কি সম্পর্ক? যেটা দরকার সেটা তো দরকারই সন্দীপ। পুনম, আমার কাছে এখন টাকা নেই। ওহো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার আমার তোমার হয় নাকি? যেটা আমার সেটা তোমার। আর এমনিতেও তুমি জানো, বিয়েতে আমায় অনেকে টাকা দিয়েছে, বাবাও আমাকে টাকা দিয়েছে। এখন তুমি কি এত ভাবছো সন্দীপ? চলো না, শপিং এ যাই। চলো চলো। একবার বিয়ের দিনটা ঠিক হয়ে গেলে আমরাও তৈরি হয়ে যেতে পারি। আপনি তো জানেনই যে মেয়ের বিয়েতে হাজার রকমের কাজ থাকে। আমাদের তো একটাই মেয়ে, আমরা অনেক কিছু করব এটা ভেবে রেখেছি। একদমই ঠিক বলেছেন আপনারা। আপনারা নিশ্চিন্তে আপনাদের বিয়ের প্রস্তুতি আরম্ভ করে দিন। ব্যাস, খুব তাড়াতাড়ি আমরা ডেটটা জানিয়ে দেব। তাও বিয়ের কার্ডে আমাদের তারিখ তো লিখতেই হবে। আমি বলতে চাইছিলাম, যদি আমরা আগে থেকে ডেট ঠিক না করি তো কেটারিং এর লোক, সাজানোর লোককে কি বলবো? আমি বুঝতে পারছি, কিন্তু আরেকটু অপেক্ষা তো করতেই হবে। দেখুন, ডিভোর্স পেপারে জ্যোতি সাইন করে দিয়েছে, আমরা সেটা কোর্টে পাঠিয়ে দিয়েছি, কিন্তু একটা লেটার আছে যেটা সাইন করতে হবে, আর পঙ্কজ সেই জন্যই জ্যোতির সাথে দেখা করতে গেছে। ওই পেপারটা সাইন হয়ে গেলেই ডিভোর্স পেয়ে যাবে, তারপর আমরা ডেট ফিক্স করে নেব। আপনি নিশ্চিত জানেন যে ও সই করবে? কেন করবে না? অফকোর্স করবে। দেখুন, অ্যালিমানিতে ও যত টাকা চাইবে আমরা ততটা দিতে রাজি আছি। আর জানেনই তো, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়। আমার বিশ্বাস আছে পেপারটা আজই সাইন করবে।